ভাইজান একটা আইসক্রিম দিন না। এই কথা শুনে দোকানদার নিতে গেলে মেয়েটি চুপচাপ দোকানদারের পকেট থেকে মোবাইলটি চুরি করে তাড়াহুড়ো করে ব্যাগের ভেতরে লুকিয়ে ফেলতে লাগে। তখনই এই যে ম্যাডাম আপনার আইসক্রিম, ধন্যবাদ, এই ধরুন আপনার টাকা। আরে 500 টাকার নোট ভাঙতি কোথা থেকে দেবো? আরে ম্যাডাম আপনার টাকা ফেরত নিয়ে যাবেন না, টাকা আপনি রেখে দিন। আরে বাহ, বড্ডই ভালো কাস্টমার। 400 টাকা বক্সিস দিয়ে চলে গেল। আরে আমার মোবাইল কোথায় গেল? এই কথা বলে মেয়েটাকে দৌড়ে ফলো করতে থাকলে মেয়েটি তাড়াহুড়ো করে এখানে এসে লুকিয়ে পড়তে লাগে। তখনই লোকটি তাকে না পেয়ে অন্যদিকে চলে যেতে থাকলে তখনই মেয়েটি একটি শপে ঢুকে সব থেকে আরেকটি জামা পরে এখান থেকে বেরিয়ে ফোনে কথা বলতে গেলে এই সময় লোকটি এসে বলতে থাকে, ওই আমার মোবাইল দাও। আরে কিসের মোবাইল? কোন মোবাইলের কথা বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? কি আবল তাবল বলছেন? তখনই আরেকটি ছেলে এসে পিছন থেকে মোবাইলটি নিয়ে চলে যেতে আমি বলেছি আমার মোবাইল দাও। এই কথা বলে ব্যাগটি চেক করে মোবাইলটি না পেয়ে এখান থেকে চলে যেতে থাকলে কিছুক্ষণ পর ভাই একটা মোবাইল সেল করবো, সেল করা যাবে? জি জি করা যাবে। কি মোবাইল? তখনই ওই আইসক্রিমওয়ালা এসে বলতে থাকে, রাহুল ভাই একটা মোবাইল দেখান, আমার মোবাইলটা চুরি হয়ে গিয়েছে। হ্যাঁ লিটন ভাই, এই ভাই সাহেব মোবাইল বিক্রি করবে, নিয়ে নিন। এই সময় ছেলেটির পকেট থেকে এই লোকটি মোবাইলটি চুরি করে ফেলতেই, না না ভাই আমি কোনো মোবাইল বিক্রি করবো না। এই কথা বলে ছেলেটি চলে যেতেই এটা দেখে ওই লোকটিও চলে গেলে রাহুল ভাই ঠিক আছে আমি পরে আসবো। বিক্রি করতে পারেনি যে ছেলের মোবাইল, ওই ছেলে ওই দোকানে এসে পড়েছিল। না তোমাকে দিয়ে কোনো কাজই হবে না, দাও আমি বিক্রি করে আসছি। এটা শুনে ছেলেটি পকেটে হাত দিয়ে দেখে মোবাইল নেই। এই সময় ওই লোকটি এসে আইসক্রিমওয়ালাকে বলতে থাকে, ভাই এই হলো আপনার মোবাইল। আমার মোবাইল আপনার কাছে কি করে আসলো? মেয়েটা যখন মোবাইলটা তার সহকারীর কাছে দিয়ে দিল আমি পিছন থেকে দেখে ফেলেছিলাম।